নমস্কার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। তোমরা যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে, যারা ক্লাস 11 বা 12-এ পড়ছো, তোমরা কিন্তু অপেক্ষা করছিলে যে ট্যাবের টাকাটা কবে নাগাদ দেবে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা দারুণ সুখবর উঠে আসছে। বিস্তারিতভাবে আলোচনা করব, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করো। তো এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে পুজোর মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কিনতে টাকা দেবে রাজ্য সরকার। শুক্রবার বিকেল থেকেই সরকারি ও সরকার পোষিত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে সূত্রে জানা গিয়েছে। পুজোর আগেই সকলের অ্যাকাউন্টে তা ঢুকে যাওয়ার কথা। করোনা অতিমারির পরে 2021 সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে। প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হয়। এবছর শুধু দ্বাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও টাকা দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের কথা বিধানসভায় বাজেট পেশের সময় জানানো হয়েছিল। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দপ্তর। আরজিকর কাণ্ডের জেরে বিক্ষোভের আবহে চলতি বছরে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে রাজ্য সরকার। সেই সঙ্গে বাতিল হয় 5ই সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ বিলি। শেষ পর্যন্ত বিলি বন্ধের সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নিয়ে রেখেছিল শিক্ষা দপ্তর। রাজ্যের সব জেলার ট্রেজারির 87টি অ্যাকাউন্টে মোট 1,333 কোটি 57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। ঠিক ছিল শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু এবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে শিক্ষা দপ্তর। সব ট্রেজারিতে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত বিষয় আগেও তোমাদেরকে জানিয়েছিলাম, তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে, এবং কবে নাগাদ টাকা দেবে সেই খবরও কিন্তু আমরা জানতে পারিনি। শুধু জানানো হয় প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। পরে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে সে ব্যাপারে তখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি। এই খবর আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয় গত 3রা সেপ্টেম্বর। এরপরে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপসচিব ভূপাল চন্দ্র হালদার বলেন, এই প্রকল্প বন্ধ হচ্ছে না, পিছিয়ে গিয়েছে, কিন্তু প্রশাসনিক কারণে আপাতত বরাদ্দ টাকা ফেরত নেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য পিছিয়েছে এবং কত টাকা দেওয়া হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে, টাকা দেওয়া বাতিলের খবর প্রকাশের পরেই নতুন করে উদ্যোগী হয় শিক্ষা দপ্তর। ঠিক করা হয় এ মাসের পরে তা কার্যকর হবে। সেই মতোই এবার সেভাবে কোনো ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে টাকা বিলি। তো ইতিমধ্যে কিন্তু টাকা অনেকেই পেয়ে গিয়েছো, যারা যারা ক্লাস 11-এ বা 12-এ পড়াশুনো করছো, এবং যারা যারা পাওনি চিন্তা করো না, তোমরা কিন্তু খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবে। শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে পুজোর শুরু হওয়ার আগেই যাতে সকলে টাকা পেয়ে যায় সেই চেষ্টা করা হচ্ছে। এই টাকা দেওয়া নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, বর্তমান পরিস্থিতিতে পুজোর ঠিক আগে ট্যাব কেনার জন্য প্রায় 16 লক্ষ পরিবারের কাছে 10,000 টাকা করে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বৈকি। প্রায় 1600 কোটি টাকা দিয়ে বিদ্যালয় শিক্ষার বুনিয়াদী কাঠামোর অনেক উন্নয়ন করা যেত, যেটা সরকার চাইছে না। এই মোবাইল কেনার টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখন নেই। এটা সরকারি তহবিলের অপচয় বলে আমরা মনে করি। তো এটা সম্পূর্ণ স্বপন মণ্ডল, যিনি শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু তার বক্তব্যটা রেখেছেন, এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই টাকাটা সরকারি স্কুল বা বিভিন্ন স্কুলে যাতে উন্নয়ন করা যায় সেই খাতে ব্যবহার করলে ভালো হতো। এই যে টাকাটা দেওয়া হচ্ছে 10,000 টাকা করে প্রতিটা ছাত্রছাত্রীকে, এটা প্রয়োজন নেই। এই টাকা দিয়ে পড়ুয়ারা লেখাপড়ার জন্য আদৌ ট্যাব কেনে কিনা তা নিয়েও অনেকবার প্রশ্ন উঠেছে। বাঙুর ইনস্টিটিউশনস হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, শিক্ষক দিবসে টাকা দেওয়ার কথা থাকলেও তা এখনো স্থগিত রাখা হয়, আর পুজোর প্রাককালে পড়ুয়াদের ব্যাংকে সেই টাকা দেওয়া হচ্ছে সরকারের তরফে। পড়ুয়ারা খুবই খুশি, তবে তারা সঠিক জিনিস কিনে তার সঠিক ব্যবহার করছে কিনা অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটা সম্পূর্ণ যিনি বাঙুর ইনস্টিটিউশনস হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া, তিনি তার বক্তব্য রেখেছেন, এবং এই বিষয়ে তিনি বলেছেন যে পড়ুয়ারা যে এই টাকাটা পাচ্ছে, তো সেই টাকাটা তারা
সঠিক জায়গায় ব্যবহার করছে কিনা বা ট্যাবটা কিনছে কিনা সেটা অভিভাবকদের দেখা উচিত। তো যাই হোক, এই প্রসঙ্গে আমরা যাব না। তোমরা যারা যারা অপেক্ষা করছিলে এবং এর আগে যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম সেখানে কিন্তু জিজ্ঞেস করেছিলে, তো তোমাদের জন্য খুবই খুশির খবর। আর যারা যারা এখনো অবধি টাকা পাওনি, আজকে বা শনিবারে যারা যারা টাকা পাওনি, চিন্তা করো না, পুজোর আগেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তো তাহলে কিন্তু তোমাদের টাকাটা ঢুকবে না। এটা কিন্তু খুবই খারাপ খবর আমি তোমাদেরকে বলছি। তো এটা কিন্তু সত্যি, যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট বলো বা কোনো ডকুমেন্টসে যদি গড়মিল একটু হয়ে থাকে, তাহলে কিন্তু সেই তোমাদের 10,000 টাকাটা আটকে যাবে, তোমরা কিন্তু আর পাবে না। আর এই টাকাটা ধাপে ধাপে ছাড়া হচ্ছে। বিভিন্ন জেলায় যেসব ট্রেজারি আছে সেই ট্রেজারি থেকে টাকাটা রিলিজ করা হচ্ছে। তার ফলেই কিন্তু সব টাকা একসঙ্গে দেওয়া হবে না, ধাপে ধাপে টাকাটা ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। তো যদি কোনো কারণবশত পুজোর আগে টাকাটা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে না ঢোকে, তো পুজোর পরে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। তো আশা করি খবরটা শুনে তোমরা খুব খুশি হয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলো না। আর এই রকম খবর জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।